আসসালামু আলাইকুম। কথা ক্লিয়ার কিনা একটু জানাও, আর আমার বোর্ডটা দেখা যাচ্ছে কিনা একটু জানাও, আর সবাইকে ঈদ মোবারক। একটু অপেক্ষা করি, ক্লাসে সবাই অ্যাটেন্ড করুক, তারপর আমরা ক্লাসটা শুরু করতেছি। কল্পনা ইসলাম লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মারুফ ইমোজি দিছে। সবাই একটু রিয়াকশন ইউজ করো, দেন কমেন্ট করে জানাও যে সবকিছু ক্লিয়ার কিনা, আর বন্ধুদেরকে মেনশন করে দাও। ওকে, কথা বোঝা যাচ্ছে কিনা, দেন বোর্ডটা দেখা যাচ্ছে কিনা একটু জানাও। হ্যাঁ, সবাই আজকের এই ম্যাজিক সরলীকরণের যে ক্লাসটা, এটাতে সবাই অ্যাটেন্ড করো, আর একটু দ্রুত মেনশন করে দাও বন্ধুদেরকে। রাকিবুল হাসান বুয়ান লিখছে জি স্যার, তারপর কল্পনা লিখছে জি আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার হইলে সবাইকে একটু মেনশন দাও আর শেয়ার করো। হ্যাঁ, ক্লাসটা শেয়ার করলে সবাই যাতে একসাথে দেখতে পারি সেজন্য শেয়ার করে দাও বন্ধুদেরকে। গ্রুপে বিভিন্ন গ্রুপ আছে তোমাদের, মেসেঞ্জার গ্রুপ, দেন অন্যান্য গ্রুপগুলো আছে, ওই গ্রুপগুলোতে সবাই শেয়ার করে দাও। ওকে, তারপর লিখছে রাকিবুল হাসান বুয়া লিখছে সব ক্লিয়ার। মাই শ্যামলি লিখছে সব ক্লিয়ার। আমরা ক্লাসটা এখনই শুরু করব, দেন আমরা একটু অপেক্ষা করি, সবাই আসুক, তারপর সবাই জয়েন করুক, তারপর আমরা শুরু করতেছি। সবাই একটু ক্লাসগুলো শেয়ার করে দাও, গ্রুপগুলোতে শেয়ার করে দাও, আর কমেন্ট করে জানাও সবকিছু ঠিক আছে কিনা। ওকে, তো দেখো আমরা এখানে কিছু সূত্র লিখছি। দেখো যে সূত্রগুলো আমাদের খুবই দরকার। হ্যাঁ, এর আগেও আমরা এই ক্লাসটা আমাদের এই গ্রুপগুলোতে নিয়েছি, দেখবে ক্লাস নাম্বার 2-তে। তো দেখো এই ক্লাসটা আমরা আগে নিয়েছি, সূত্রের ক্লাসটা। এই অধ্যায়টা সূত্র, আরো এর আগে দুইটা ক্লাস হচ্ছে, একটা সূত্রের ক্লাস আর একটা হচ্ছে বেসিকের উপর ক্লাস। তো দেখো সূত্রের উপর ক্লাসগুলো আমরা নিয়েছি, এখানে সূত্রগুলো লেখা আছে। তো আমরা এই সূত্রের উপর ডিপেন্ড করে আজকে আমরা চেষ্টা করব তোমাদেরকে অনেকগুলো অঙ্ক করানোর। সেক্ষেত্রে দেখো খেয়াল করো, আমরা এই সূত্রগুলো সবাই পারলে আশা করি আজকের ক্লাসটা বুঝতে পারবো। বিশেষ করে মৌলিক সূত্রগুলো খুবই কাজে লাগবে। যোগের মৌলিক সূত্র, গুণের মৌলিক সূত্র, দেন এখানে বিভাজন সূত্র আছে, তারপর ডি মর্গানের সূত্র আছে, তারপর বিশেষ সূত্র আছে। এই 5টা সূত্র সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওকে, সবাই ক্লাসটা একটু বন্ধুদেরকে মেনশন করে দাও। কানিস আলাইকুম, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? কথা ক্লিয়ার ও বোর্ড ক্লিয়ার। আচ্ছা, ধন্যবাদ। কথা এবং বোর্ড ক্লিয়ার হইলে ধন্যবাদ। তারপর পাগলিটা লিখছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। আসলে আইডির নাম এগুলা কি? হ্যাঁ, একটা ইন্টারমিডিয়েটে পড়ো, দেন এটা একটা আইডির নাম হতে পারে। একটা সুন্দর একটা আইডির নাম দিবা। ওকে তুমি তারপর আমাদের সাথে আর অনেকে জয়েন আছে, সো সবাইকে মেনশন করে দাও। আচ্ছা, যাই হোক, এখন দেখো আমরা কি করব, আমরা একটা সরল করি। হ্যাঁ, আমরা 1 নাম্বার একটা অঙ্ক করি, টাইপ 1। এটা হচ্ছে টাইপ 1 এর অঙ্ক। ওকে, টাইপ 1 এ হচ্ছে, দেখো আমি টাইপ 1 এ কি বলবো। টাইপ 1 এর ক্ষেত্রে আমি যদি বলি যে ব্র্যাকেট থাকলে তোমরা গুণ করবা, টাইপ 1 হচ্ছে ব্র্যাকেট থাকলে তোমরা কি করবা, গুণ করবা। তো ব্র্যাকেট থাকলে তোমরা কাজ কি, গুণ করা। তো সবাই লিখে ফেলো, ব্র্যাকেট থাকলে কাজ কি, ব্র্যাকেট থাকলে কাজ কি একটু বলো তো। ব্র্যাকেট থাকলে কাজ কি? সরলীকরণের ক্ষেত্রে ব্র্যাকেট থাকলে কাজ কি? ব্র্যাকেট থাকলে গুণ করতে হবে। ব্র্যাকেট আছে মানে কি করতে হবে, গুণ করতে হবে। দেখো তাহলে এ এইভাবে আছে, a প্লাস b বার আছে। তো দেখো এ ব্র্যাকেট কি আছে, a প্লাস b বার। সেক্ষেত্রে এখানে কি আছে, ব্র্যাকেট আছে। তো ব্র্যাকেট থাকলে কি করতে হবে,
ব্র্যাকেট থাকলে ভাইয়া কি করতে হবে, গুণ করতে হবে। তো টাইপ 1 এর কাজ কি, টাইপ 1 এর কাজ হচ্ছে ব্র্যাকেট আছে মানে কি করা, গুণ করা। ব্র্যাকেট থাকলে কি করতে হবে, গুণ করতে হবে। সবাই একটু দ্রুত জানিয়ে দাও যে সরলীকরণের ক্ষেত্রে ব্র্যাকেট আছে মানে কি করতে হবে, গুণ করতে হবে। ওকে, তো সবাই একটু কমেন্ট করে জানাও, আমি দেখতেছি, দ্রুত একটু কমেন্ট করে জানাও। ওকে, ব্র্যাকেট আছে মানে কি করা, গুণ করা। ওকে, তো টাইপ 1 হচ্ছে ব্র্যাকেট থাকা মানে গুণ করা। এখানে গুণ মানে হচ্ছে নরমাল গুণের মতন না, এখানে একটু আমরা যারা ফিজিক্সে পড়ি তারা এটা একটু ভালো বুঝবা যে এখানে ডট গুণন একটা শব্দ আছে, ডট গুণন, হ্যাঁ, যেটাকে বলা হয় আমরা স্কেলার গুণন বলি, সরি ডট গুণন বলি। তাহলে খেয়াল করো, ব্র্যাকেট থাকলে কি করতে হবে, সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও। ওকে, ব্র্যাকেট থাকলে কি করতে হবে, সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও যে ব্র্যাকেট থাকলে সরলীকরণের ক্ষেত্রে কি করতে হবে, গুণ করতে হবে। ওকে, তাহলে টাইপ 1 এর কাজ হচ্ছে ব্র্যাকেট থাকলে কি করতে হবে ভাইয়া, গুণ করতে হবে। তাহলে আসো আমরা যদি গুণ করি, খেয়াল করো, তাহলে এখানে গুণ করা মানে হচ্ছে আমরা আগে এভাবে গুণ করতাম। দেখো a গুণন a করলে আমাদের কি হতো, a স্কয়ার হতো, কিন্তু এর মধ্যে স্কয়ারের ব্যবহার নাই, পাওয়ারের ব্যবহার নাই। সেক্ষেত্রে কি হবে, এখানে গুণ মানে হচ্ছে একটার পাশে নিয়ে আরেকটাকে রাখা, অর্থাৎ ওই কাপলদের মতো। কাপল চিনো না, যে কাপল কি করে, একজনের পাশে আরেকজন বসে, এরকম না? তাহলে খেয়াল করো, এখানে গুণ মানে হচ্ছে একটার পাশে নিয়ে আরেকটাকে রাখা। তাহলে দেখো, এই a এর সাথে a এর গুণ, a এর সাথে কার গুণ, b এর গুণ। তাহলে দেখো কি হবে, a ডট a, তারপর প্লাস এর প্লাস, তারপর কি হবে a ডট b বার। দেখো একটা কথা আমি তোমাদের বলি, এগুলো mrb হিসাবে লিখে নাও। mrb, mrb মানে কি ভাইয়া, mrb, তো mrb মানে হচ্ছে মনে রাখার বিষয়, mrb মানে হচ্ছে মনে রাখার বিষয়। দেখো সবাই তোমরা কাজ করে mrb হিসাবে লিখে নাও। লিখো, গুণ করার পর, গুণ করার পর সব সময় গুণের মৌলিক সূত্র হবে। কিসের মৌলিক সূত্র, গুণের এটা 1 নম্বর এমআরবি দিয়ে লিখতে পারো। তাহলে গুণ করার পর কিসের সূত্র হবে, গুণের মৌলিক সূত্র হবে। ওকে, তাহলে দেখো গুণ করার পর কি সূত্র হবে, গুণের মৌলিক সূত্র হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। গুণ করার পর কি সূত্র হবে, গুণের মৌলিক সূত্র হবে। 2 নম্বরে লিখো এমআরবি, এগুলো মনে রাখতে হবে সরলীকরণের ক্ষেত্রে, এগুলো মনে রাখতে হবে। ওকে, তাহলে সরলীকরণের ক্ষেত্রে 2 নম্বর এমআরবি হচ্ছে, দেখো কমন নেওয়ার পর, কমন নেওয়ার পর, কমন নেওয়ার পর বেশিরভাগ ক্ষেত্রে, কমন নেওয়ার পর বেশিরভাগ ক্ষেত্রে ব্র্যাকেটের অংশে, ব্র্যাকেটের কমন নেওয়ার পর বেশিরভাগ ক্ষেত্রে ব্র্যাকেটের অংশে যুগের মৌলিক সূত্র হবে। কিসের মৌলিক সূত্র, যুগের মৌলিক সূত্র হবে। অন্যথায় বিশেষ বা বিভাজন সূত্র হবে, বিভাজন সূত্র হবে। তো দেখো খেয়াল করো, দুইটা এমআরবি লিখাইছি। এমআরবির মধ্যে এমআরবি মানে হচ্ছে মনে রাখার বিষয়। গুণ করার পর সবসময় কিছু সূত্র হবে ভাইয়া, গুণের মৌলিক সূত্র হবে। তারপর বলছে যে কমন নেওয়ার পর বেশিরভাগ ক্ষেত্রে, কমন নেওয়ার পর বেশিরভাগ ক্ষেত্রে ব্র্যাকেটের অংশে যুগের মৌলিক সূত্র হবে। অন্যথায়, এখন যদি যুগের মৌলিক সূত্র না পড়ে তাহলে কি করতে হবে, তাহলে তোমাকে কি করতে হবে, বিশেষ বা বিভাজন সূত্র প্রয়োগ করতে হবে। বিশেষ বা কি সূত্র, বিভাজন সূত্র প্রয়োগ করতে হবে। ওকে, তো আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। দেখো আমি আবারও বলি, এই জিনিসগুলো তোমাকে মনে রাখতেই হবে। তারপর খেয়াল করো, আরেকটা জিনিস আমি তোমাকে বলি, সেটা হচ্ছে এই অধ্যায়ে দেখো 3 নম্বর এমআরবি হচ্ছে শুধুমাত্র প্রথম ব্র্যাকেটের ব্যবহার রয়েছে। প্রথম ব্র্যাকেটের ব্যবহার
রয়েছে। তো এই জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে। যেরকম দেখো আমি 3টা তথ্য দিয়েছি তোমাদের, এই তথ্যগুলো তোমরা মনে রাখবা। যেরকম কি বলছে যে গুণ করার পর সবসময় কিসের সূত্র হবে, গুণের মৌলিক সূত্র হবে। তারপর বলছে কমন নেওয়ার পর ব্র্যাকেটের অংশে বেশিরভাগ ক্ষেত্রে কিসের সূত্র হবে, যোগের মৌলিক সূত্র হবে। অন্যথায় কি হতে পারে, অন্যথায় হয়তো বিভাজন সূত্র হবে, নয়তো বিশেষ সূত্র হবে। তারপর বলছে যে এই যে সরলীকরণের ক্ষেত্রে শুধুমাত্র কি সূত্র ব্যবহৃত, কি ব্র্যাকেট ব্যবহৃত হবে, শুধুমাত্র প্রথম ব্র্যাকেট ব্যবহৃত হবে। আশা করি এই পর্যন্ত সবাই ক্লিয়ার। দেখো তোমরা একটা কাজ করো, তোমরা একটু দ্রুত জানাও যে গুণ ব্র্যাকেট থাকলে কিসের কাজ করতে হবে, এটা একটু কমেন্টে দ্রুত জানাও। ওকে, দ্রুত জানাও যে ব্র্যাকেট থাকলে আমরা কিসের কাজ করব, একটু দ্রুত কমেন্টে জানাও। ওকে, সবাই স্ক্রিনশট নিয়ে ফেলাও আর আমরা এটা মুছে ফেলি। আপাতত স্ক্রিনশট নাও। তো দেখো টাইপ 1 এ ছিল কি ভাইয়া, এই অঙ্কটা ছিল টাইপ 1 এ ব্র্যাকেট আকারে, এই অঙ্কটা ছিল। তাহলে এই অঙ্কটা থাকলে দেখো ব্র্যাকেট থাকলে ভাইয়া কি করতে হবে, গুণ করতে হবে। যদি আমি গুণ করি তাহলে a ডট কি হবে, a প্লাস তারপর কি হবে a ডট b বার। তাহলে এই একটা অঙ্ক দাঁড়াইলো। তারপর আমি কি করছি, এখানে গুণ করছি। তারপর কি বলছিলাম, গুণ করার পর কি সূত্র হয়, গুণ করার পর হয় গুণের মৌলিক সূত্র। দেখো এখানে a ডট a, তাহলে a ডট a মানে কি, a ডট a, দেখো a ডট a সমান সমান কি হচ্ছে, a হচ্ছে। তাহলে এখানে কি হবে a প্লাস এখানে কি থাকতেছে a ডট b বার। দেখো এখান থেকে কি যায়, এখান থেকে কমন যাচ্ছে। দেখো এখান থেকে দুটাতে কি যাচ্ছে, কমন যাচ্ছে। কি কমন যাচ্ছে, a কমন যাচ্ছে। তাহলে a কমন গেলে থাকে কি, a কমন গেলে এখানে থাকবে 1। তাহলে দেখো 1 প্লাস এখানে যদি কিছু থাকে না তাহলে তার মানে 1 থাকবে প্লাস এর প্লাস, এখান থেকে a চলে আসছে থাকে কি b বার। তাহলে দেখো এখানে দেখো কমন নেওয়ার পর আমি বলছিলাম কি সূত্র হয়, যুগের মৌলিক সূত্র হয়। দেখো এখানে একটা যুগের মৌলিক সূত্র পড়ছে, এই সূত্রটা দেখো, এই সূত্রটা পড়ছে। দেখো খেয়াল করে সবাই, এই সূত্রটা এখানে পড়ছে। তার মানে এটার মান কত 1 আর এর a। তাহলে এখন এটা দিয়ে এটার গুণ করলে কি হয়, a ওকে a। আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখো ক্লিয়ার কিনা সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও যে অঙ্কটা বুঝছো কিনা, সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও। ওকে, মায়েশা মলি লিখছে আবার একটু বুঝান স্যার। আচ্ছা দেখো খেয়াল করো, ব্র্যাকেট আছে মানে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে a দিয়ে এটাকে গুণ, a দিয়ে এটাকে গুণ। তাহলে a দিয়ে এটাকে গুণ করলে কি থাকে, a ডট a, তারপর প্লাস এর প্লাস, a ডট কি থাকে b বার। তারপর দেখো গুণ করছি, গুণ করার পর কি সূত্র হয়, গুণের মৌলিক সূত্র। দেখেন এখানে গুণের মৌলিক সূত্র পড়ছে, a ডট a মানে কি একটা a। দেখো a ডট a সমান সমান কি a। তাহলে a ডট a মানে কি a প্লাস এর প্লাস, a ডট b বারের a ডট b বার। এখানে কোনো সূত্র পড়ে নাই, তাই এটা যা আছে তাই লিখছি। তারপর দেখো এই জায়গা থেকে কমন যাচ্ছে, এই জায়গা থেকে কি যাচ্ছে, কমন যাচ্ছে। কি কমন যাচ্ছে, দেখো এ দেখতে একরকম কি কি আছে, এ আছে। তাহলে দুটাতে এ কমন যাচ্ছে। এ কমনের সিস্টেম হচ্ছে, দেখো কমনের সিস্টেম হচ্ছে যেটাকে কমন নেবে এটা লিখবা, তারপর ব্র্যাকেট দিবা। ওকে, ব্র্যাকেট দিলাম। তাহলে এখানে কোনো কিছু থাকে না, না থাকলে কত থাকবে 1। তাহলে 1 লিখলাম প্লাস এর প্লাস। তাহলে এখান থেকে এ চলে আসতে থাকে কি b বার। তাহলে এখানে আমি b বার লিখলাম। ওকে, এই পর্যন্ত বুঝছে কিনা বলো। তারপর আসে খেয়াল করো, এই দেখো 1 প্লাস b বার। ওকে, 1 প্লাস b বার। দেখো কোনো কিছুর সাথে, পৃথিবীর কোনো কিছুর সাথে যদি 1 যোগে গেলে থাকে একটা সূত্র আছে। দেখো a প্লাস 1 সমান সমান কি হচ্ছে, 1 হচ্ছে। তাহলে 1 প্লাস b বার সমান সমান কি হবে, 1 হবে ডটেড ডট এর a। ওকে, তারপর এটার সাথে এটা গুণ আকারে আছে। তাহলে 1 দ্বারা কোনো কিছু গুণ করলে যা আছে তাই হয়। তাহলে आंसर হবে a। ওকে, আশা করি বুঝতে পেরেছো। দেখো আমি যদি লাইন আকারে দেই 1 2 3 4 5, কয় নাম্বার লাইনে তুমি বুঝো না একটু জানাও, আবার জানাও, দ্রুত জানাও। ওকে, তারপর দেখো আমরা 2 নম্বর অঙ্কে চলে যাই। খেয়াল করো, আমরা 2 নম্বর অঙ্কে চলে যাই। টাইপ 1 টাইপেরই 2 নম্বর অঙ্ক, আমরা 2 নম্বর অঙ্কেতে চলে যাই। দেখো টাইপ 1 ভিত্তিক আজকে ম্যাথ করব, টাইপ 1। ওকে, টাইপ 1 ভিত্তিক আমরা ম্যাথ করব, এটা 2 নম্বর অঙ্ক। খেয়াল করো এরকম থাকতে পারে a b a বার প্লাস b বার। তো এরকম আছে। তো এইটার কাহিনী কি হবে একটু দ্রুত জানাও, সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও এটা কি করতে হবে। ওকে,
সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও এটার কাজ কি করতে হবে, জানাও তো দেখি কি বুঝছো তোমরা। আচ্ছা খেয়াল করো, দেখো এইটাও গুণ করতে হবে, দেখো ব্র্যাকেট আছে মানে গুণ করতে হবে, তাহলে কোনটা দিয়ে এবি দিয়ে এ বার কে গুণ, আবার এবি দিয়ে কাকে বি বার কে গুণ, তাহলে এবি দ্বারা এ বার কে গুণ করলে দেখো এবি ডট কি থাকে এ বার, প্লাস এর প্লাস, তারপর এবি ডট কি থাকে বি বার, এবি ডট কি থাকে বি ভার। ওকে, এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপর আমরা গুণ করছি, যেহেতু গুণ করার পর কি সূত্র হয় ভাইয়া, গুণ করার পর গুণের মৌলিক সূত্র পড়ে। দেখো এখানে গুণের মৌলিক সূত্র পড়ছে কিনা দেখো, খেয়াল করো, এই দুটো মিলে একটা সূত্র পড়তেছে। দেখো যদি সবটা গুণাকার আছে তাহলে এই দুটো মিলে একটা সূত্র পড়ে, তাহলে এর মান কি হচ্ছে 0, তারপর ডটের ডট বি এর বি প্লাস, তারপর এই দুইটা মিলে একটা সূত্র পড়ে, এটার মান হচ্ছে 0, তারপর ডটের ডট এর এ। ওকে, এ ডট কি দ্বারা হচ্ছে 0, তারপর 0 দ্বারা কোনো কিছুর গুণ করলে কি হয় 0, তারপর প্লাস এর প্লাস, 0 দ্বারা কোনো কিছুর গুণ করলে কি হয় 0, তারপর এটার आंसर কি হচ্ছে ভাইয়া 0। আমি 1 2 3 4 কয় নাম্বার লাইনে বুঝো না একটু জানাও, দ্রুত কমেন্ট করে জানাও যে বুঝছো কিনা, আর যত নাম্বার লাইনে বুঝো না একটু কমেন্ট করে জানাবা। ওকে, যে ভাইয়া এই লাইনটা বুঝে না একটু বুঝাই দেন। ওকে, যাক মাইশামুলি লিখছে বুঝছি। ওকে, বুঝলে ভালো। আচ্ছা দেখো খেয়াল করো, সবাইকে মেনশন করে দিলে ভালো হয়। ওকে, তাহলে ম্যাথটা আমি যদি আরেকবার বুঝাই, দেখো এ বি দ্বারা গুণ করছি এ বার কে, তারপর প্লাস এর প্লাস, এ বি দ্বারা গুণ করছি বি বার কে, তাহলে এ বি ডট কি এ বার প্লাস এর প্লাস, এ বি ডট কি থাকতেছে বি বার, তারপর গুণ করার পর গুণের মৌলিক সূত্র পড়ছে। দেখো এই দুইটা মিলে একটা সূত্র পড়ছে, কি হচ্ছে 0, ডটের ডট বি এর বি প্লাস এর প্লাস, তারপর এই দুইটা মিলে একটা সূত্র পড়ছে, এটার মান হচ্ছে 0, তারপর এর এ। ওকে, তারপর এটাতে এটার গুণ করলে 0 হচ্ছে, প্লাস এর প্লাস এটাতে এটার গুণ করলে কি হচ্ছে 0 হচ্ছে, তাহলে 0 ডট 0 প্লাস 0 মানে কি 0 আলটিমেটলি। ওকে, আশা করি 1 2 4 সবগুলা লাইন তোমরা বুঝতে পেরেছো। তারপর আসো আমরা আরেকটা অঙ্কে চলে যাই, 3 নম্বর অঙ্কে। ওকে, তারপর দেখো আমরা 3 নম্বর অঙ্কটা করি একটু দ্রুত। ওকে, তো দেখো এরকম থাকতে পারে পরীক্ষাতে, ধরো এরকম আছে। ওকে, তো এ বি বার প্লাস এ বি আছে, এই দিক দিয়ে ব্র্যাকেট আকার আছে আবার। ওকে, তো এরকম আছে, খেয়াল করো। তো এইটার কাহিনী কি, এটারও কাহিনী হচ্ছে ভাইয়া কি করা, গুণ করা। ব্র্যাকেট আছে মানে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এটা গুণ করলে কি আসতেছে, এ বার ডট কি থাকতেছে এ বি বার প্লাস এর প্লাস, তারপর কি থাকতেছে এ বার ডট কি এ বি, এরকম থাকতেছে। দেখো তারপর গুণ করার পর কি সূত্র হয়, গুণের মৌলিক সূত্র হয়। দেখো এইটা একটা গুণের মৌলিক সূত্র পড়ছে এই জায়গায়, খেয়াল করো, এই জায়গায় একটা গুণের মৌলিক সূত্র পড়ছে, এটার মান কি হচ্ছে 0, বি বারের বি বার প্লাস এর প্লাস, এই জায়গায় একটা গুণের মৌলিক সূত্র পড়ছে, এটার মান কত 0, তারপর কি বি এর বি। ওকে, তারপর এটাতে এটার গুণ করলে কি হচ্ছে 0 প্লাস এটাতে এটার গুণ করলে কি হচ্ছে 0। ওকে, তারপরে আসো 0 যোগ 0, তারপর কি হচ্ছে 0। তাহলে 1 2 3 4 কয় নাম্বার লাইনে তোমরা বুঝো না একটু দ্রুত কমেন্ট করে জানালে ভালো হয়। ওকে, সবাই বুঝছো কিনা একটু জানাও। ওকে স্যার আমি বুঝি নাই। ওকে, কোন কোন জায়গায় বুঝো না একটু দ্রুত কমেন্ট করে জানাও। দেখো সেম অঙ্ক, এর আগেরটা আর এটা প্রায় সেম অঙ্ক, এটা বুঝলে একটা বুঝলে তুমি সবগুলো বুঝবা। ওকে, একটু দ্রুত কমেন্ট করে জানাও, আর সূত্রগুলো মনে রাখতে হবে। সূত্র এখানে সূত্রের কারবার। ওকে, অঙ্ক করাইবা তাহমিদা, আরে করা এই তো পারবা, পারবো না? হ্যাঁ, 2 নাম্বার, 1 নাম্বারটা বুঝিয়ে দেন। 1 নাম্বার লাইনটা আছে, 2 নাম্বার 1 নাম্বার লাইনটা হচ্ছে ভাইয়া ব্র্যাকেট আছে মানে কি করতে হবে ভাইয়া, গুণ করতে হবে। তো দেখো এখানে কি দিয়ে গুণ করতে হবে, এ বার দিয়ে। তাহলে এ বার দিয়ে গুণ করলে আমি এখানে এসে এ বার কে রাখছি মাত্র এটার পাশে নিয়ে। দেখো ওই যে কাপল আছে না, কাপল চিনো না তোমরা,
কাপল কি করে একজন আরেকজনের পাশে বসে না, দেখো এখানে এই এবারটা এবির সাথে কাপল আকারে আসবে, তাহলে দেখো এবারটা এবির সাথে পাশে এসে বসছে, দেখছো প্লাসের প্লাস, তারপরে এবারটা কার পাশে এসে বসছে, এবি এর পাশে এসে বসছে, দেখো এবার এই যে পাশে না বসাইলাম, কার পাশে বসাইছি, এবি এর পাশে। ওকে, তারপর দেখো গুণ করার পর কিছু সূত্র হচ্ছে, দেখো এই জায়গায় একটা গুণের মৌলিক সূত্র পড়ছে, দেখো এবার ডট এ সমান সমান কি হচ্ছে 0, ডটের ডট বারের বি বারের বি বার প্লাসের প্লাস, তারপর দেখো এবার ডট 0 এবার ডট বি এ, তাহলে এটার মান কি হচ্ছে 0, তারপর ডটের ডট বি এর বি। ওকে, তারপর খেয়াল করে এটাতে এটার গুণ করলে কি হচ্ছে 0 প্লাসের প্লাস, এটাতে এটার গুণ করলে কি হচ্ছে 0, তাহলে 0 প্লাস 0 সমান সমান কি হচ্ছে 0। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো, বুঝছো কিনা এখন বুঝছো কিনা জানাও। ওকে রাইসা সবাই 2 নম্বর লাইনে প্রবলেম। আরে ভাইয়া তোমাদের 2 নম্বর লাইনে প্রবলেম হওয়ার একটাই কারণ, তোমরা সূত্রগুলো পারো না। ওকে, সূত্রের ক্লাস আছে আমাদের এই গ্রুপটাতে, ক্লাস আছে, সূত্রের ক্লাসটা মনোযোগ সহকারে দেখো। ওকে, মনোযোগ সহকারে দেখলে তোমরা বুঝতে পারবে। ওকে, তারপরে আসো, আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। তারপরে আসো আমরা আরেকটা ম্যাথ দেই। ম্যাথটা হচ্ছে এরকম, খেয়াল করো, এরকম থাকতে পারে, দেখো এ বি বার সি, এবার বি প্লাস এ বি, এরকম থাকতে পারে। তো দেখো এটার কাহিনী কি, দেখো খেয়াল করো এটার কাহিনী কি হবে, সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও। যারা যারা বুঝছো, এতক্ষণ ম্যাথ বুঝছো যারা, তারা একটু দ্রুত কমেন্ট করে জানাও এটার কাহিনী কি হবে। ওকে, শুরুতে কি কাজ করতে হবে সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও। ওকে, মাশামুলি লেখছে গুণ করতে হবে, তারপর আর কি কমেন্ট আসতেছে না কেন? ওকে, তোমরা কমেন্ট করো না, তারা দুষ্ট। হ্যাঁ, যে 12 জন লাইভে আছে তারা সবাই দুষ্ট, সবাই মনে পারে, হ্যাঁ, সেজন্য কমেন্ট করতেছে না। ওকে, তারপর লেখছে আবু হানিফ লেখছে গুণ করতে হবে, তারপর আর কেউ আছে, আচ্ছা যাই হোক গুণ করতে হবে। তো দেখো আমরা যদি গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে, কেউ লিখতে পারো, হ্যাঁ, গুণ করলে কি দাঁড়াবে কেউ লিখতে পারো। তাহলে খেয়াল করো আমরা গুণ করলে কি দাঁড়াচ্ছে, প্রথম লাইনটা দাঁড়াবে এরকম, দেখো এই এ বি বার সি দ্বারা এটাকে গুণ করতে হবে, তাহলে এ বি বার সি কে এ বার বি এর পাশে নিয়ে রাখতে হবে, তাহলে এ বি বার সি ডট কি হবে এ বার বি প্লাসের প্লাস, তারপর আবার লিখতে হবে এ বি বার সি, ডট দিলে যে না দিলে একই, তারপর আমি কি লিখতে হবে ডট দিলাম, তারপর কি এ বি এর এ বি। ওকে, তারপর খেয়াল করো এখন কি করতে হবে, আচ্ছা আচ্ছা দেখো একটা কাজ করতেছি, দেখো একটু সমস্যা হচ্ছিল আমাদের, মাঝখান দিয়ে একটা কল আসছিল ফোনে, তাই প্রবলেম হয়েছে। দেখো খেয়াল করো, তো প্রবলেমটা হচ্ছে কি আমাদের একটা কল আসছিল তাই আমাদের সমস্যা হচ্ছে। তো দেখো এখন মনে হয় ঠিক হয়ে যাচ্ছে, আচ্ছা দেখি, আচ্ছা আচ্ছা তাও সমস্যা নাই, দেখা যাক। তো দেখো খেয়াল করো আমরা কি করব, গুণ করছি, দেখো এই অংশটা দিয়ে এটাকে গুণ করছি, এটা দিয়ে এটাকে গুণ করছি, তারপর খেয়াল করো এখন গুণ করার পর কি সূত্র হয় ভাইয়া, গুণের মৌলিক সূত্র। ওকে, তো গুণের মৌলিক সূত্র পড়ছে কিনা দেখি, খেয়াল করো এই এ আর এ বারে কি পড়ছে একটা গুণের মৌলিক সূত্র পড়ছে, আবার বি বারে একটা গুণের মৌলিক সূত্র পড়ছে, তাহলে কি হচ্ছে 0
তারপর দেখো, তারপর আমি আরেকটা জিরো লিখতে পারতেছি, তারপর কি সি। আচ্ছা এখানে একটা জিরো লিখলেই হবে, তো সমস্যা নেই। ওকে, প্লাস এর প্লাস, তারপর খেয়াল করো এখানে গুণের মৌলিক সূত্র পড়ছে কিনা দেখি, খেয়াল করো এই দুটো মিলে একটা গুণের মৌলিক সূত্র পড়ছে, তাহলে জিরো, এ একটা গুণের মৌলিক সূত্র পড়ছে, এ হবে, তারপর সি এর সি। ওকে, তারপর খেয়াল করো জিরো দ্বারা কোনো কিছুর গুণ করলে কি হয়, জিরো, তারপর জিরো দ্বারা কোনো কিছুর গুণ করলে কি হয়, জিরো, তারপর খেয়াল করো এটার আনসার কি হচ্ছে ভাইয়া, জিরো, তারপর 1 2 3 4। আচ্ছা কয় নাম্বার লাইনে তোমরা বুঝো না একটু দ্রুত কমেন্ট করে জানাও। ওকে, কয় নাম্বার লাইনে তোমরা বুঝো না একটু দ্রুত কমেন্ট করে জানাও। জুম আউট হইলো কেন? दोनों डिस्टर्ब मोड के में देखे तो আমি জানি না। ওকে, আচ্ছা অনেকে লিখছে, রাইসা রাফিন লিখছে বুঝছি, তারপর আচ্ছা দেখো তাহলে আমরা পরবর্তী নেক্সট, হ্যাঁ বুঝছি, মাইশামণি লিখছে বুঝছি। ওকে, তারপর আমরা নেক্সটে অঙ্কে চলে যাই। খেয়াল করো আমরা নেক্সট একটা অঙ্ক দেখি, খেয়াল করো এরকম আমরা একটু ভিন্ন টাইপের অঙ্কে যাই। দেখো এরকম থাকলে, দেখো এ বি বার এরকম আছে, তারপর এ প্লাস বি আছে বা এরকম আছে, হ্যাঁ। তো দেখো এরকম থাকলে আমাকে কি করতে হবে, এরকম আছে ধরো, তো দেখো এরকম থাকলে আমাকে কি করতে হবে, দেখো উভয় সাইডে ব্র্যাকেট আছে, কি আছে, উভয় সাইডে ব্র্যাকেট আছে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে ভাইয়া, এটাও গুণ করতে হবে। কিরকম গুণ, খেয়াল করে এই অঙ্কগুলো বারবার আসবে, কতবার আসবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না। দেখো বারবার আসবে, তাহলে এটা দিয়ে এটার গুণ, এটা দিয়ে এটার গুণ, আবার এটা দিয়ে এটার গুণ, এটা দিয়ে এটার গুণ, তাহলে গুণ করে খেয়াল করো আমরা যদি গুণ করি তাহলে কি আসতেছে, দেখো এ ডট কি আসতেছে, এ বার, প্লাস এর প্লাস, এই যে এ ডট এ বার, এই দেখো এই প্লাস এর প্লাস, তারপর কি আসতেছে এ ডট কি, এ ডট বি, তারপর আবার কি হবে, প্লাস হবে, এই যে এই প্লাস এর প্লাস, তারপর এটা দিয়ে এটাকে, তাহলে দেখো এটা দিয়ে গুণ করলে কি দাঁড়াইতেছে, এ বার বি বার, তারপর এই দেখো এটা দিয়ে আবার এটাকে, তাহলে প্লাস এর প্লাস, তারপর খেয়াল করো এটা দিয়ে গুণ করলে কি দাঁড়াইতেছে, বি বার ডট কি বি। ওকে, তারপর খেয়াল করো গুণ করা শেষ, আমার কাজ কি, গুণ করা শেষ, তারপর গুণ করার পর কি সূত্র হবে ভাইয়া, গুণের মৌলিক সূত্র। দেখো এখানে গুণের মৌলিক সূত্র পড়ছে কিনা, অবশ্যই পড়ছে, এটার মান কি হবে, 0, তারপর প্লাস কি আসতেছে, এ বি, তারপর দেখো এ বি, এখানে গুণের মৌলিক সূত্র পড়ে নাই, কোনো সূত্রই পড়ে নাই, তারপর এখানে কোনো সূত্র পড়তেছে না, তাহলে এ বার বি বার, তারপর প্লাস এখানে একটা গুণের মৌলিক সূত্র পড়ছে, এটার মান কি হবে ভাইয়া, 0। ওকে, তো কোন সূত্রগুলো পড়তেছে তোমরা এখানে দেখতে পাইতেছো, যে দেখো এই সূত্রগুলো পড়ছে আর কি, এই সূত্রটা। ওকে, তারপর খেয়াল করো এখানে জিরো গুলা বাদ যায়, দেখো ওই এই সূত্র অনুযায়ী জিরো গুলা বাদ যায়, খেয়াল করো জিরো গুলা বাদ গেলে থাকে কি, তারপর এ বি প্লাস এ বার বি বার। তো দেখো এটা একটা আনসার দিলেও হবে, তারপর এটা একটা সূত্র আছে, দেখো এখানে একটা সূত্র আছে, বিশেষ সূত্র এক্স নরের সূত্র, কিসের সূত্র ভাইয়া, এক্স নরের সূত্র পড়ছে, এক্স নর। ওকে, তো এক্স নরের সূত্রটা হচ্ছে কিরকম ভাইয়া, এরকম দেখো এ এক্স নর বি, এরকম। ওকে, তো এটাই হচ্ছে আনসার। কে কোন লাইন বুঝো না একটু দ্রুত কমেন্ট করে জানাও, 1 2 3 4। ওকে, এই চারটা লাইনের মধ্যে কোন লাইনটা বুঝো না একটু দ্রুত কমেন্ট করে জানাও। ওকে, ঠিক, এত দেরিতে লেট কমেন্ট আসে, আমি লেট, শেষ নাকি খারাপ দেখাচ্ছে। আচ্ছা নেটের প্রবলেম, এজন্য আমার হাতের ফোনটাতে কিছুই দেখা যাচ্ছে না। কে কি কমেন্ট করতেছ? আমার ফোনে তো এমবি আছে, অবশ্য নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। ঘড়ি বেটা রাতটা 80% সিগন্যাল দিছে, রুবিনা বেটা ভাই আমি গরিব,
আচ্ছা সবাই একটু জানাও, যে কমেন্ট করে জানাও যে কোন লাইনে বুঝো নাই। আমি একটু দেখতেছি, আমার হাতের ফোনটা ডিস্টার্ব করতেছে। ওকে, তো খেয়াল করো, সবাই একটু কমেন্ট করে জানাও কোন লাইনটা বুঝো নাই। ওকে, যে কোন লাইনটা বুঝো নাই একটু দ্রুত কমেন্ট করে জানাও, জানালে ভালো হয়। ওকে, তো খেয়াল করো, আমরা এক নম্বরটা বুঝিনি, একজন লিখছে 3 নম্বর। ওকে, বুঝছি, সুন্দর ছিল বোঝানোর কারণটা। ওকে, তো দেখো খেয়াল করো, আর দেখো আমি কি বলতেছিলাম, দেখো আমার কি এখানে কাহিনী কি, উভয় পাশে ব্র্যাকেট আছে। তো উভয় পাশে ব্র্যাকেট থাকলে ভাই কি করতে হবে, গুণ করতে হবে। দেখো বেসিক্যালি এগুলো কারা ভুল করে আমি বলি, যারা আর্টস কমার্স স্টুডেন্ট আছে তারা সবচেয়ে বেশি ভুল করে। কে লেগে ভুল করে, তারা আসলে ওই যে 9 10 এ ম্যাথ নরমাল ম্যাথে যে দুর্বল ছিল সেজন্য ভুল করে, তারা গুণটাই বোঝে না। আসলে ব্র্যাকেট থাকলেই ভাই কি করতে হবে, গুণ করতে হবে। আমি বইলেই নিছি আজকে টাইপ 1 মানে কি, গুণের কাজ করবো, গুণ। যারা প্রচুর গুণ পারো তারা এই অঙ্ক পারবা। ওকে, তো খেয়াল করো, এখানে গুণ করতে হবে। তাহলে দেখো এটা দিয়ে এটাকে গুণ করছি, তাহলে এটাতে এটাকে গুণ করছি, তাহলে কি হবে, এ ডট এবার এই প্লাস এর প্লাস, তারপর এটা আবার এটাকে গুণ করছি, তাহলে কি হবে, এ বি। তারপর দেখো এই পাশ গুণ করা শেষ, এ দিয়ে এই দুটাকে গুণ করা শেষ, তারপর বি দিয়ে আবার এই দুটাকে গুণ করতে হবে, তাহলে প্লাস এর প্লাস, তারপর কি বি দিয়া এইটাকে গুণ, তাহলে এ বার বি আমি বাজায় লিখছি। ওকে, তারপর আবার এই বি বার দিয়ে কাকে, বি কে গুণ, তাহলে প্লাস এর প্লাস, তারপর কি বি ডট কি বি বার, তাহলে দেখো বি বার ডট বি। তারপর খেয়াল করো এই লাইনটা, আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপরে আসো দেখো এ ডট এ বার, দেখো এখানে একটা গুণের মৌলিক সূত্র পড়ছে, তাহলে এখানে একটা গুণের মৌলিক সূত্র পড়ছে, এ ডট এ বারের মান হচ্ছে 0, প্লাস এর প্লাস এ বি এর এ বি, প্লাস এর প্লাস এ বার বি বারের যা আছে তাই, প্লাস এর প্লাস এখানে আরেকটা গুণের মৌলিক সূত্র পড়ছে, কি পড়ছে, এ বার বি এ বার ডট বি এর মান হচ্ছে কি 0 ভাইয়া। ওকে, তাহলে 0 গুলা বেনিশ, অর্থাৎ যোগের ক্ষেত্রে 0 কোনো দাম নাই, সেক্ষেত্রে 0 গুলা বেনিশ হয়ে যা থাকে যা আছে তা, তাহলে এ বি থাকে প্লাস এর প্লাস এবার বিবার থাকে, তাহলে এটা। তারপর খেয়াল করে এই লাইনের থেকে এটা কিভাবে আসলো, এই লাইনের থেকে এটা আসলো হচ্ছে একটা বিশেষ সূত্র। দেখো এটা একটা বিশেষ সূত্র পড়ছে, এক্স নরের সূত্র পড়ছে, তাহলে এক্স নরের এইটার বদলে আমাকে লিখতে পারি এটা। ওকে, তাহলে আমি লিখে ফেলছি এটা। ওকে, তাহলে এটাই হচ্ছে আনসার। ওকে, সবাই আশা করি এই পর্যন্ত বুঝছো। আর কোনো ক্লিয়ার, আর কোনো সমস্যা আছে কিনা বলো। ওকে, আচ্ছা হুজাইফা ইসলাম লিখছে, ভাইয়া সরলীকরণের সূত্র কি এগুলাই না আরো রয়েছে কি ভাইয়া? দেখো ভাইয়া আর কোনো সূত্র নাই, এই 5টা সূত্র পারলেই তুমি পারবা। ওকে, আমাদের ক্লাস আছে, দেখো এই টপিকস এর উপর, সরলীকরণের উপর আমাদের এই গ্রুপে ক্লাস আছে। ওকে, ক্লাসগুলো দেখলেই হবে, আর কোনো সূত্র শেখার কোনো প্রয়োজন নাই, এই সূত্রগুলো জানলেই এনাফ। ওকে, মরিয়ম আক্তার মিম লিখছে, বুঝছি। ওকে, বোঝার জন্য ধন্যবাদ। খেয়াল করো, তারপর আসো আমরা পরবর্তী নেক্সট একটা অঙ্কতে চলে যাই, আমরা 4 নাম্বার অঙ্কতে চলে যাই। খেয়াল করো 4 নাম্বার অঙ্কটা দেখি তোমরা পারো কিনা। ওকে, তো খেয়াল করো এরকম থাকতে পারে, এ বি এবার বি বার ডট কি থাকতে পারে, এরকম এরকম আছে ভাইয়া, এরকম আছে। তো 4 নম্বর অঙ্কটা এরকম আছে। খেয়াল করে এখন কাহিনী কি, তো এখন কাহিনী কি করতে হবে, আগের মতো কাহিনী, ব্র্যাকেট আছে মানে কি করতে হবে, গুণ করতে হবে। সবাই একটু দ্রুত জানাও যে এগুলো বুঝতেছো কিনা। ওকে, আচ্ছা এই অঙ্কটার কাহিনী কি হবে একটু দ্রুত কমেন্ট করে জানাও তো, এই অঙ্কটার কাহিনী কি হবে, শুরুতে কি করতে হবে একটু দ্রুত কমেন্ট করে জানাও। ওকে, আচ্ছা আমি বলতেছি এই 5টা সূত্র জানলেই তুমি এনাফ। আমি আবারও বলতেছি, তোমরা এই 5টা সূত্র খুব মনোযোগ সহকারে বুঝো। ওকে, মনোযোগ সহকারে যখন বুঝবে, ব্যাখ্যা সহকারে যখন বুঝবে, তোমাদের আর কোনো সূত্রের প্রয়োজন হবে না। ওকে, তো এই অধ্যায়ে মূলত এই সূত্রগুলোই মেইন। তারপর খেয়াল করে এটার কাহিনী কি হবে ভাইয়া, দেখো এটা দিয়ে এটাকে গুণ করতে হবে, এটাতে আবার এটাকে গুণ করতে হবে, এটাতে এটাকে গুণ করতে হবে, আবার এটাতে এটাকে গুণ করতে হবে। প্রথম এটাতে এটাকে, তারপর এটাতে এটাকে, তারপর এটাতে এটাকে, তারপর এটাতে এটাকে। তো আমি যদি গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে, খেয়াল করো, এ বার ডট কি দাঁড়াচ্ছে, এ বি বার, প্লাস তারপর এটাতে এটাকে গুণ করলে কি দাঁড়াচ্ছে, এ বার বি বার, তারপর প্লাস তারপর কি দাঁড়াচ্ছে, এটাতে এটাকে গুণ করলে কি দাঁড়াচ্ছে ভাইয়া, দাঁড়াচ্ছে হচ্ছে বি বার ডট
তারপর কি দাঁড়াচ্ছে এ বি বার, তারপর আমি একটা প্লাস আনলাম, তারপর কি এটাতে এটাকে গুণ করতে হবে, তারপর কি দাঁড়াচ্ছে বি বার ডট এ বার ডট কি বি বার। তাহলে খেয়াল করো গুণ করার পর গুণের মৌলিক সূত্র পড়ে, তাহলে এই জায়গায় গুণের মৌলিক সূত্র পড়ছে, তারপর এটার মান কি হবে 0, তারপর কি বি বারের বি বার, তারপর প্লাস এর প্লাস, এই জায়গায় একটা গুণের মৌলিক সূত্র পড়ছে সমজাতীয় গুণের মৌলিক সূত্র, তারপর এ বার ডট কি বি বার প্লাস, তারপরে এই জায়গায় একটা গুণের মৌলিক সূত্র পড়ছে, তারপর এটা সমজাতীয় মৌলিক সূত্র, এর আগে সূত্রটা যেটা প্রয়োগ করছে এটা হবে সেম সূত্র, তারপর খেয়াল করে এখানে একটা গুণের মৌলিক সূত্র পড়ছে, তাহলে এটা কি হবে, এটা হবে এরকম, খেয়াল করো কি বি বার ডট এ বার। তো খেয়াল করো এটা হচ্ছে এরকম, তারপর খেয়াল করো ঠিকই আছে, তারপর খেয়াল করো আমরা যদি এখানে গুণ করে দেই তাহলে কি হচ্ছে 0, তারপর এটা যা আছে তা এ বার বি বার প্লাস এ বি বার প্লাস, তারপর কি দাঁড়াচ্ছে এ বার বি বার। তাহলে খেয়াল করো এখান থেকে আবারও কমন যাচ্ছে মনে হয়, দেখো এই দুইটা লাইনের থেকে, দেখো এই দুইটা লাইনের থেকে একটা সূত্র পড়তেছে, দেখো এই দুইটা লাইন, ওকে তাহলে এই দুই লাইনের থেকে একটা সূত্র পড়ছে, সূত্র হচ্ছে এরকম, খেয়াল করো আমি যদি সূত্রটা একটু দেখাই, খেয়াল করো এ প্লাস এ সমান সমান কি হয় এ, ওকে তাহলে এই সূত্রটা পড়তেছে, খেয়াল করো তাহলে এখানে কি হবে দুটাতে একটা হবে, তাহলে এ বার বি বার প্লাস কি দাঁড়াচ্ছে এ বি বার, তাহলে এরকম দাঁড়াচ্ছে, তারপর এখান থেকে কমন যাচ্ছে, কি কমন যাচ্ছে ভাইয়া বি বার কমন যাচ্ছে, তাহলে থাকতেছে কি এ প্লাস ও এ প্লাস এ, তারপর দেখো এটার মান কি হচ্ছে বি বার ডট কত 1, তারপর কি হচ্ছে রেজাল্ট বি বার, ওকে आंसर হচ্ছে কি বার বি বার। আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপর দেখো আমি যদি লাইন সেটআপ করি 1 2 3 4 5 6 7, ওকে তোমরা কয় নাম্বার লাইনটা বুঝো না আমাকে একটু দ্রুত কমেন্ট করে জানাও বুঝছো কিনা, ওকে তোমরা কয় নাম্বার লাইনটা বুঝো নাই আমাকে একটু দ্রুত কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ওকে এতক্ষণে বুঝিয়ে হাফেজ হয়ে যাওয়ার কথা, সবগুলাই গুণের অঙ্ক করাচ্ছি ভাইয়া। টাইপ 1 মানে ব্র্যাকেট আছে গুণ করতে হবে, ব্র্যাকেট আছে কি করতে হবে গুণ করতে হবে, এতক্ষণে বুঝে হাফেজ হয়ে যাওয়ার কথা, ওকে হুজাইফা ইসলাম লেখছে অনেক সুন্দর ছিল, বুঝেছি ভাইয়া, ওকে ধন্যবাদ বুঝার জন্য। তোমরা একটু কাজ করো, হ্যাঁ তুমি বুঝলে হবে না, তোমার বন্ধু বান্ধবকে মেনশন করতে হবে, দেন ক্লাস শেয়ার করতে হবে, ওকে তারপরে আসো খেয়াল করো সবাই, আশা করি বুঝতে পেরেছো, আমি মুছে ফেলার পর কমেন্ট করবো না, ওকে স্যার আমার নেট সমস্যা ছিল, ওকে স্যার কিছুই বুঝিনি, আচ্ছা যাক আমি আবারও বুঝে দেওয়ার চেষ্টা করতেছি। দেখো এখানে কাহিনী কি ভাইয়া গুণ করতে হবে, তাহলে দেখো এটাতে এটাকে গুণ করলাম, এটাতে এটাকে গুণ করলাম, দেন এটাতে এটাকে গুণ করলাম, দেন এটাতে এটাকে গুণ করলাম, তো আমার এই লাইনটা দাঁড়াইছে, তো দাঁড়ানোর পর খেয়াল করো এই লাইনটা দাঁড়াইছে, দাঁড়ানোর পর খেয়াল করো গুণ করার পর আমি অলওয়েজ বলছি গুণ করার পর কি সূত্র হয়, একটু জানাও তো গুণ করার পর কি সূত্র হয়, সবাই কমেন্ট করে জানাবা, ওকে গুণ করার পর কি সূত্র হয় সবাই একটু কমেন্ট করে জানাও, ওকে গুণ করার পর কি সূত্র হবে সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও, আমি কমেন্ট চেক করতেছি, ওকে সবার প্রবলেম 2 নাম্বার লাইনে, 2 নাম্বার লাইন ভাইয়া, 2 নাম্বার লাইন তো বোঝার জন্য তোমাকে অবশ্যই সূত্র বুঝতে হবে, ওকে আর আমাদের এমআরবিটা মনে রাখতে হবে। এমআরবি বলছিলাম গুণ করার পর কি সূত্র হয় ভাইয়া, গুণ করার পর কি সূত্র হয়, অনেক প্র্যাকটিস করতে হবে, তাহলে অনেক অনেক ভালো বোঝা সম্ভব, হ্যাঁ অনেক প্র্যাকটিস করতে হবে ভাইয়া। দেখো আমি একটা কথা বলি তোমাকে, এই অঙ্কগুলো প্র্যাকটিস যত করবা ততই শিখবা, তবে একটা কথা মাথায় রাখবা, কিছু ট্রিক্স মনে রাখতে হবে, যে ব্র্যাকেট থাকলে কিসের কাজ করতে হবে, তারপর আমি এমআরবি তে বলছিলাম গুণ করার পর কি সূত্র হয়, গুণ করার পর সবসময় গুণের মৌলিক সূত্র হবে, তাহলে গুণের মৌলিক সূত্র কোনগুলো এইগুলা, তাহলে এই চারটা সূত্র তোমাকে মাথায় রাখতে হবে, দেন যোগের মৌলিক সূত্র কোনগুলো এগুলা, তাহলে দেখো গুণ করার পর গুণের মৌলিক সূত্র, অলওয়েজ আমি গুণের মৌলিক সূত্র প্রয়োগ করতেছি। 2 নাম্বার লাইনে দেখো 2 নাম্বার লাইনে আমি যে যেটাই প্রয়োগ করছি সব গুণের মৌলিক সূত্র, ওকে তারপর খেয়াল করো তাহলে এগুলো তোমাকে মনে রাখতে হবে, যে ধাপগুলো আসতেছে এই ধাপগুলো তোমাকে মনে রাখতে হবে, তাহলে তুমি অঙ্ক পারবা, ওকে তো সবটি আমি এই পর্যন্ত 4টা অঙ্ক করাচ্ছি, এই 4টা অঙ্কের মধ্যে একই নিয়ম ছিল, ওকে তো দেখো আমি এটা মুছে ফেলাই চেষ্টা করেছি তোমাদের বোঝানোর, তারপরে আসো আমরা আরেকটা অঙ্ক করি,
এটাই লাস্ট অঙ্ক। ওকে 5টা অঙ্ক করাবো আজকে, তাহলে এটা লাস্ট অঙ্ক। দেখো 5 নম্বর অঙ্ক একটা আমি দিচ্ছি, খেয়াল করো। এরকম থাকতে পারে পরীক্ষাতে। ওকে, তো দেখো এরকম থাকতে পারে এ বি বার, ধরো আছে এরকম থাকতে পারে পরীক্ষাতে। আচ্ছা একটু বড় অঙ্ক দিই। হ্যাঁ 5 নম্বর অঙ্ক। ওকে 5 নম্বর অঙ্ক দেখো এরকম থাকতে পারে 3 অঙ্কের গুণ থাকতে পারে, তিন ট্রামের গুণ। ওকে 3টা ট্রামের মধ্যে গুণ থাকতে পারে, এরকম থাকতে পারে পরীক্ষাতে। ওকে, এরকম থাকলে তুমি কাহিনী কি করবা? দেখো 3টা ট্রামের মধ্যে গুণ, খেয়াল করো এই যে 3টা ফাংশনের মধ্যে গুণ। এখন খেয়াল করো এটা একটা, এটা একটা, এটা একটা, 3টা ফাংশনের মধ্যে গুণ থাকলে তুমি কি করতে হবে? আমি যদি একটু তোমাকে লক্ষ্য করতে বলি, খেয়াল করো তোমরা যেটা মনে রাখবা। হ্যাঁ 3টার মধ্যে তোমাদের গুণ থাকলে তোমরা যে কোনো দুটার মধ্যে গুণ করবা, হয়তো এই দুটা নয়তো এই দুটা। ফার্স্ট অফ অল যে কোনো দুটার মধ্যে গুণ, হয়তো এই দুটা নয়তো এই দুটার মধ্যে তোমরা কি করবা? গুণ করবা আগের মতো। হ্যাঁ নরমালি আগের মতো তোমরা কি করবা? যে কোনো দুটার মধ্যে কি করে দিবা? গুণ করে দিবা। তাহলে যে কোনো দুটার মধ্যে যদি আমরা গুণ করি, তাহলে এই দুটো আগে গুণ করতে পারি আমরা। তাহলে গুণ করলে কি দাঁড়াচ্ছে? দেখো এটা যেটা গুণ করলে কি দাঁড়াচ্ছে? এ ডট এ প্লাস কি দাঁড়াচ্ছে? দেখো এ বি, তারপর কি দাঁড়াচ্ছে? প্লাস কি দাঁড়াচ্ছে? এ বি বার প্লাস কি দাঁড়াচ্ছে ভাইয়া? বি ডট কি? ভি বার। ওকে, তাহলে এখানে ব্র্যাকেট হবে, দেন এখানেও ব্র্যাকেট হবে। কেন ভাইয়া? গুণ করার পর দেখো এই অংশটা আবার সাথে কি আকার আছে? গুণাকার আছে। তাহলে এটা যা আছে তাই হবে। দেখো এটা যা আছে আমি তাই রাখলাম। ওকে, তাহলে এটা যা আছে আমি তাই রাখলাম। এখন এই অংশটার কাজ করতে হবে। আগে দেখো এই পাঁচটা যা আছে তাই থাকবে, এটা কোনো পরিবর্তন করার প্রয়োজন নাই। দেন আমি এই পাঁচটার কাজটা করে নিই। তাহলে গুণ করার পর কি সূত্র হয়? দেখো গুণের মৌলিক সূত্র হয়। তাহলে এখানে কি যাচ্ছে? এ যাচ্ছে, এ ডট এ মানে কি? এ, তারপর এখানে কি যাচ্ছে? এ বি, তারপর এখানে কি যাচ্ছে ভাইয়া? এ বি বার, তারপর এটার মান কি হচ্ছে ভাইয়া? 0। ওকে, তারপর দেখো আবারও ব্র্যাকেট, তারপর আমি এটা যা আছে তাই লিখলাম। ওকে, তাহলে এটা যা আছে আমি তাই রাখলাম। তারপরে আসো এখান থেকে কি কমন যায় ভাইয়া? এখান থেকে এ কমন যায়। তাহলে এ কমন গেলে থাকে কি ভাইয়া? 1 প্লাস, তারপর কি থাকতেছে? ভি প্লাস কি থাকতেছে? ভি বার। তো 0 বেনিশ, 0 লিখলে যেই, না লিখলে একই। তারপর খেয়াল করো, তারপর এখানে কি থাকতেছে? এ বার প্লাস ভি বার। ওকে, এই পাঁচটা যা আছে আমি তাই লিখে নিচ্ছি। তারপর খেয়াল করো এখানে দেখো কমন নেওয়ার পর আমি একটা কথা বলছিলাম, ব্র্যাকেটের অংশে যুগের মৌলিক সূত্র হয়। দেখো এখানে একটা যুগের মৌলিক সূত্র বলছে। তো যুগের মৌলিক সূত্রটা কি? এখানে কি কোনটা পড়ছে? দেখো a + 1 সমান কি হচ্ছে? 1 হচ্ছে। তাহলে দেখো এখানে এই সবটার মান কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। ডটের ডট এর এ। ওকে, তাহলে দেখো এই পাশে যা আছে আমি তাই রাখলাম। তারপর খেয়াল করো, তারপর এটা গুণ করলে কি দাঁড়াচ্ছে? এ ওকে এ, তারপর কি দাঁড়াচ্ছে? এ বার প্লাস কি? ভি বার। ওকে, তারপর দেখো এ দিয়ে এটাকে গুণ করতে হবে। গুণ করলে কি দাঁড়াচ্ছে? এ ডট এ বার প্লাস এ বি বার। তাহলে দেখো গুণ করার পর গুণের মৌলিক সূত্র পড়ে, এখানে একটা গুণের মৌলিক সূত্র পড়ছে, তারপর কি দাঁড়াচ্ছে? এ বি বার। তাহলে আলটিমেটলি রেজাল্ট হচ্ছে এ বি বার। তো দেখো আমি 1 2 3 4 5 6 7 8 কোন লাইন বোঝো নাই একটু দ্রুত কমেন্ট করে জানাও যে ভাইয়া আমি এই লাইনটা বুঝি নাই। একটু দ্রুত কমেন্ট করে জানালে ভালো হয়। ওকে, দেখো এরকম 3টা লাইন থাকলে আমি বলছিলাম 3টা ট্রামের মধ্যে যদি গুণ থাকে, সেক্ষেত্রে 3টা ট্রামের মধ্যে যদি ব্র্যাকেট থাকে, যে কোনো দুটাকে তুমি গুণ করে নিবা। আমি এই প্রথম দুটাকে গুণ করছি, তুমি চাইলে এই দুটাকেও করতে পারতা। ওকে, তাহলে এই দুটাকে গুণ করলে এই পাশে যা আছে আমি এই পর্যন্ত তাই রাখছি। ওকে, তারপর এটার কাজটা আমি সরাসরি করে নিছি। তাহলে এটার মান কি বাড়ছে? এ বাড়ছে। এ দ্বারা আবার এই পাশটাকে আমি কি করছি? গুণ করছি। গুণ করার পর গুণের মৌলিক সূত্র পড়ছে, প্লাসের প্লাস এ বিবারের এ বিবার। তাহলে 0 বাদ যায়, তাহলে কি থাকে? এ বিবার। আনসার হচ্ছে কি? এ বিবার। ওকে, সবাই আশা করি বুঝতে পেরেছো। 4 নাম্বারটা আবার বুঝিয়ে দেন। 4 নাম্বার কি বলছো? এই যে 4 নাম্বার লাইন। ওকে, 4 নাম্বার লাইনটা যদি আমি বুঝাতে যাই, খেয়াল করো এখানে একটা যুগের মৌলিক সূত্র পড়ছে। যুগের মৌলিক সূত্রটা হচ্ছে এরকম, দেখো খেয়াল করো, পৃথিবীর কোনো কিছুর সাথে যদি 1 যোগাকারে থাকে, অর্থাৎ কোনো কিছুর সাথে যদি 1 যোগাকারে থাকে, এটা রেজাল্ট হয় 1। তাহলে দেখো এইটার মান কি হয়ে যাচ্ছে ভাইয়া? এটার মান হচ্ছে দেখো 1 যোগ বি যোগ বি বার, অর্থাৎ শব্দের মান কি হয়ে যাচ্ছে? 1 ডটের ডট, তাহলে এ এ। ওকে, তারপর খেয়াল করে এই পাশে যা আছে আমি তাই রাখছি। তারপর দেখো এটাতে গুণ করছি, তাহলে কি হচ্ছে? এ। তারপর খেয়াল করো এটা যা আছে আমি তাই রাখছি, তারপর এটাতে গুণ করছি, এটাতে গুণ করছি। তাহলে এটা দাঁড়াচ্ছে এ ডট এ বার প্লাসের প্লাস, তারপর কি দাঁড়াচ্ছে? এ বি বার। ওকে, তারপর খেয়াল করে এখানে একটা গুণের মৌলিক সূত্র পড়ছে। এটার মৌলিক সূত্র মান হচ্ছে 0 প্লাসের প্লাস, তারপর কি দাঁড়াচ্ছে? এ বি বার। তাহলে রেজাল্ট হচ্ছে কি? আলটিমেটলি দেখো 0 বাদ দিয়ে যা থাকে তাই। যোগের সময় 0-র কোনো কি নাই, দাম নাই। ওকে, 0 বাদ দিয়ে যা আছে তাই। ওকে, কোন লাইনটা বুঝো নাই আবারও জানাও, আমি বুঝিয়ে দিচ্ছি। ওকে,
হ্যাঁ, অনেকেই 4 নাম্বার লাইনটা ভাইয়া তোমাদের 4 নাম্বার লাইনে প্রবলেম থাকার একটাই কারণ তোমরা সূত্রগুলো পারো না। ওকে, সূত্রগুলো তোমরা পারো না, সেজন্য তোমাদের 4 নাম্বার লাইনে প্রবলেম। দেখো 4 নাম্বার লাইনটা আমি এখান থেকে লিখছি, দেখো 2 নাম্বার সূত্র, যুগের 2 নাম্বার সূত্র। ওকে, a + 1 = কি হচ্ছে 1। ওকে, তো মরিয়ম আক্তার মিম লিখছে বুঝছি। তারপর এমডি তমাল আমাদের 4 নাম্বার লাইনে প্রবলেম বলতেছে। তারপর মাইশা মলি লিখছে বুঝছি স্যার। আচ্ছা, সবাই বুঝলে, সবাই আজকের মতো ভালো থাকো। সবাইকে একটা কথা বলি, ক্লাসগুলো শেয়ার করবা, দেন রিঅ্যাকশন ইউজ করবা, আর কমেন্ট বেশি বেশি করবা। দেন সূত্রগুলা আমার এই অধ্যায়ে ক্লাস আছে, আমি সূত্রগুলা আমি এই 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 যে এই ক্লাসটার নিচে কমেন্ট করে দিয়ে দেবো। ওকে, ওই ক্লাসটা, সূত্রের ক্লাসটা আমি এটার নিচে কমেন্ট করে দিয়ে দেবো। তোমরা একটু দ্রুত, হ্যাঁ, সূত্রের ক্লাসটা একটু দ্রুত শেষ করো। একটু ব্যাখ্যা সহ ক্লাসটা আছে, ওই ক্লাসটা তোমরা দ্রুত শেষ করবে, তাহলে তোমরা এই অধ্যায়ের অঙ্কগুলো পারবা। ওকে, তো আমরা টাইপ 1-এ কি বলছিলাম ভাইয়া, একটু বলো টাইপ 1-এর কাজ কি, টাইপ 1-এর কাজ কি, কি কাজটাকে একটু দ্রুত কমেন্ট করে জানাও। সবার কাছ থেকে আমি রিপ্লে শুনতে চাই যে টাইপ 1-এর কাজ কি, বলো তো টাইপ 1-এর কাজ কি বলো। হ্যাঁ, সূত্রগুলো আমি দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দেবো, আবারও ক্লাসটা আমি সবাইকে মেনশন দিয়ে গ্রুপে দিয়ে দেবো। এটার কমেন্টে আমি দিয়ে দিচ্ছি সূত্রগুলো। ওকে, এটার কমেন্টে আমি সূত্রের ক্লাসটা দিয়ে দিচ্ছি, সবাই চেক করে নিও। ওকে, আর আমি কি বলছিলাম বলো তো, টাইপ 1-এর কাজ কি বলো। আমরা 4টা টাইপে এই অধ্যায়ের সরলগুলো শেষ করবো, 4টা টাইপ। ওকে, 4টা টাইপের অঙ্ক পারলেই তুমি অলরেডি এই অধ্যায় কমপ্লিট। ওকে, এই অধ্যায়ের সরলগুলো কমপ্লিট। ওকে, আমরা 1 টাইপের যা বলছি, 1 টাইপে কি বলছিলাম, টাইপ 1-এ কিভাবে অঙ্ক করতে হয় একটু জানাও তো, একটু জানাও, দ্রুত কমেন্ট করে জানাও টাইপ 1-এর কাজ কি। টাইপ 1-এর কাজ কি একটু দ্রুত কমেন্ট করে জানাও। ওকে, আর ক্লাস কেমন লাগছে একটু দ্রুত কমেন্ট করে জানাবো। ওকে, মাইশা মলি লিখছে টাইপ 1-এর কাজ হচ্ছে ব্র্যাকেট থাকলে গুণ করতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ মাইশা মলি, তোমাকে ধন্যবাদ, তুমি অবশ্যই বুঝতে পেরেছ। তারপর এমডি তোমার লিখছে গুড, অবশ্যই। আচ্ছা, তোমরা একটা কাজ করো, বন্ধুদেরকে মেনশন করতে হবে, ক্লাস শেয়ার করতে হবে, গুড বললেই হবে না। ওকে, আমি চেষ্টা করব তোমাদেরকে সরল একদম পানি পানি করে দেওয়ার জন্য। ওকে, পানি পানি। ওকে, সরল নাকি অনেক কঠিন। ওকে, পানি পানি করে দেবো। তোমরা সূত্রগুলো একটু কষ্ট করে শিখে নাও, এই 5টা সূত্র, এই 5টা সূত্র শিখলেই তোমরা এই অধ্যায় একদম পানি পানি হয়ে যাবে। ওকে, চেষ্টা করো সবাই গ্রুপে নোট শেয়ার করার, গ্রুপটাতে নোট শেয়ার করবা যাতে সবাই দেখতে পায় আমাদের এই ক্লাসগুলো। ওকে, নোটগুলো শেয়ার করবা। টাইপ 1-এর কাজ হচ্ছে ব্র্যাকেট থাকলে গুণ করতে হবে, এভাবে লিখা, নিয়মটা লিখা, তারপর আমরা অঙ্কগুলা যেগুলো করাইছি এইগুলা কি করবা, শেয়ার করবা। ওকে, মাইশা মলি লিখছে ক্লাস অনেক ভালো লাগছে। অবশ্যই ক্লাস ভালো লাগার মতোই ক্লাস করতে হবে সব সময়। আর কিছু বাড়ির কাজ দিই, তোমরা যদি পারো এগুলা করে নিবা। ওকে, দেখো আমি যদি তোমাদের কিছু বাড়ির কাজ দিই, এই অঙ্কগুলা দিচ্ছি, তোমরা একটু করে নিবা। ওকে, হোমওয়ার্ক। ওকে, এই অঙ্কগুলা করবা বাসায়, দেন এটা করবা, দেন এটা করবা। এক দুই তিন, এই 3টা অঙ্ক বাড়ির কাজ দিলাম, তোমরা একটু কাজ করো, হোমওয়ার্কটা করে নিও, যেভাবে বলছি ভাইয়া এভাবে কাজটা করবো। ওকে, আলহামদুলিল্লাহ ক্লাস অনেক ভালো লাগছে, ধন্যবাদ ক্লাসটা মনোযোগ সহকারে করার জন্য। আর কাজ করো, এইগুলা কমপ্লিট করে নিয়ে আসবে, এগুলা একটু কষ্ট করে, হ্যাঁ, কষ্ট করে সবাই
কাজটা করে ফেলবা। আমি যেভাবে বলছি যে ব্র্যাকেট থাকলে কি করতে হবে, ব্র্যাকেট থাকলে ভাই গুণ করতে হবে। টাইপ 1 এর কাজ হচ্ছে ব্র্যাকেট থাকলে কি করতে হবে, গুণ করতে হবে। আর সূত্রগুলো একটু কষ্ট করে শিখবে, আমার এই গ্রুপে ক্লাস আছে, তোমরা একটু দেখে দিবা সূত্রগুলো। আর হচ্ছে সবাই নোট শেয়ার করবা। আজকের মতো ভালো থাকো। তোমরা যারা ক্লাসে যুক্ত ছিলা সবাইকে ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ওকে।